এক মুহূর্তের জন্য ভাবুন তো, পৃথিবীর এমন এক স্থান যেখানে দরিদ্র মানুষরা নিজেদের অবস্থার জন্য ক্ষমতাহীন বোধ করে, যেখানে ঋণের বোঝা শুধু তাদের স্বপ্নকেই নয় বরং তাদের জীবনের মৌলিক চাহিদাগুলোকেও দমিয়ে রাখে। এমন একটি বিশ্বে একজন মানুষ ঠিক কিভাবে আশা জাগাতে পারেন? কিভাবে একটি সাধারণ ধারণা দারিদ্র্য থেকে মুক্তির পথে লাখো মানুষের জীবনে আলো ছড়াতে পারে? এমন এক গল্প আজ আমরা বলতে যাচ্ছি, যা শুধুমাত্র বাংলাদেশ নয় বরং সমগ্র পৃথিবীর মানুষকে প্রভাবিত করেছে। এটি এমন এক ব্যক্তির গল্প যিনি দরিদ্র মানুষের জন্য আর্থিক ক্ষমতায়নের নতুন যুগের সূচনা করেছেন। হ্যাঁ, আমরা কথা বলছি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে, যিনি একটি ছোট্ট উদ্যোগ, একটি ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে গড়ে তুলেছেন এমন এক অর্থনৈতিক বিপ্লব যা বিশ্বব্যাপী কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি দারিদ্র্যের বিরুদ্ধে এক বিপ্লবের প্রতীক। এই ভিডিওটি শুধু একটি জীবনী নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প। কিভাবে একজন মানুষ সাহস, উদ্ভাবনী চিন্তা এবং মানবতার প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে পুরো বিশ্বকে বদলে দিতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রামের হালি শহরে। তার জন্ম এক মধ্যবিত্ত পরিবারে। পিতা হাজী দমিরুন্নেসা একজন স্বর্ণকার ছিলেন, যিনি সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সম্মানজনক জীবনযাপন করতেন। তার মা সোফিয়া খাতুন ছিলেন অত্যন্ত দানশীল এবং মানবিক গুণাবলীতে পরিপূর্ণ। ছোটবেলা থেকে ইউনুস তার পরিবারের কাছ থেকে মানবিক মূল্যবোধ এবং পরিশ্রমের শিক্ষা লাভ করেন। তাদের পরিবার ছিল শিক্ষার প্রতি নিবেদিত, যা ভবিষ্যতে ইউনুসের চিন্তাভাবনা এবং আদর্শে গভীরভাবে প্রভাব ফেলে। শৈশবে তিনি ছিলেন কৌতূহলী এবং উদ্যমী। প্রাথমিক স্কুলে পড়ার সময়ই তিনি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং নেতৃত্বের গুণাবলীর পরিচয় দেন। তার পরিবারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তারা ইউনুস এবং তার ভাই বোনদের উচ্চশিক্ষা প্রদানের জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন। তার মা প্রায়ই দরিদ্র এবং অসহায় মানুষদের সাহায্য করতেন। এই অভ্যাসই ছোট ইউনুসের মনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার বীজ বপন করেছিল। ডক্টর ইউনুসের শিক্ষাজীবন শুরু হয় চট্টগ্রামের লামাবাজার প্রাইমারি স্কুলে। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ইউনুসের পড়াশোনার প্রতি দারুণ আগ্রহ ছিল। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন, এবং তার মেধা এবং অধ্যবসায় তাকে ফুলব্রাইট স্কলারশিপ পেতে সাহায্য করে, যা তাকে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় তিনি বিভিন্ন আন্তর্জাতিক চিন্তাবিদদের সঙ্গে পরিচিত হন এবং বৈশ্বিক দারিদ্র্যের কারণগুলো বিশ্লেষণ করেন। তার এই জ্ঞান ভবিষ্যতে তার কাজের ভিত্তি হিসেবে কাজ করে। পিএইচডি অর্জনের পর ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন। তবে শিক্ষক হিসেবে কাজ করতে গিয়ে তিনি দেখতে পান দারিদ্র্য তাত্ত্বিক জ্ঞানের চেয়ে অনেক বেশি বাস্তব এবং তীক্ষ্ণ। 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ, চারদিকে শুধু অভাব, ক্ষুধা আর মৃত্যু। এই চরম সংকটের সময় একজন অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরাসরি গ্রামে গিয়ে দেখতে পান সাধারণ মানুষ কিভাবে দারিদ্র্যের শৃঙ্খলে বন্দী। তাদের দুঃখ, দুর্দশা শুধু তত্ত্ব এবং বইয়ের বাইরে বাস্তব জীবনেও চরমভাবে উপস্থিত। এই অভিজ্ঞতায় তাকে অর্থনীতির বাস্তব প্রয়োগ নিয়ে ভাবতে বাধ্য করে। 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ তার চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে। তিনি দেখতে পান গ্রামীণ মানুষ কিভাবে অর্থনৈতিক ব্যবস্থার মূলধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তখন থেকেই তিনি উপলব্ধি করেন শুধু গবেষণা এবং শিক্ষা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং তাদের পাশে দাঁড়িয়ে কাজ করা প্রয়োজন। 1974 সালের এই এক ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চট্টগ্রামের জোবরা গ্রামে তিনি একদিন দেখেন যে একদল দরিদ্র নারী বাঁশের তৈরি সামগ্রী তৈরি করছেন, কিন্তু তাদের নিজস্ব কোনো পুঁজি নেই। ফলে তারা চরম উচ্চ সুদে মহাজনদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হন এবং তাদের লাভের বেশিরভাগ অংশই সুদ হিসেবে ফেরত দিতে হয়। এই সমস্যাটি সমাধানের জন্য ডক্টর ইউনুস তাদেরকে নিজ পকেট থেকে মাত্র 856 টাকা ধার দেন, যা 42 জন মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই ঋণ দিয়ে তারা তাদের ব্যবসা শুরু করে এবং অল্প দিনের মধ্যেই তা ফেরত দিতে সক্ষম হয়।
এতে প্রমাণিত হয় যে দরিদ্র মানুষেরাও তাদের দায়িত্বশীলতা এবং আত্মনির্ভরতার মাধ্যমে উন্নতি করতে পারে। এই সাফল্যের মাধ্যমে তিনি বুঝতে পারেন যে দরিদ্র মানুষদের জন্য আর্থিক সহায়তার একটি নতুন মডেল প্রয়োজন। তার এই ধারণা থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। তবে এটি প্রতিষ্ঠা করা সহজ ছিল না। আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের কাছে দরিদ্র মানুষদের ঋণ দেওয়ার ধারণা ছিল একেবারেই অচেনা। ব্যাংকগুলো মনে করত দরিদ্র মানুষ কখনোই ঋণ পরিশোধ করতে পারবে না। ডক্টর ইউনুস তাদের এই ভুল ধারণা ভাঙতে বদ্ধপরিকর ছিলেন। দীর্ঘ চেষ্টার পর 1983 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। এর লক্ষ্য ছিল সমাজের সেই সব দরিদ্র মানুষদের জন্য আর্থিক সেবা প্রদান করা যারা প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে রয়ে গেছে। গ্রামীণ ব্যাংক ছোট ছোট ঋণ প্রদান করত, যার পরিমাণ ছিল খুবই কম, আর এই ব্যাংকে কোনো ধরনের জামানত ছাড়াই ঋণ দেওয়া হতো। গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের 90% বেশিই ছিল নারী, কারণ ডক্টর ইউনুস বিশ্বাস করতেন নারীরা অর্থ ব্যবস্থাপনায় দক্ষ এবং তারা এই ঋণের মাধ্যমে পরিবারের উন্নয়নে ভূমিকা রাখবে। ঋণ গ্রহীতারা ছোট ছোট গ্রুপ তৈরি করতেন, যা একে অপরের প্রতি দায়বদ্ধতা তৈরি করত। গ্রামীণ ব্যাংক শুধু ঋণ প্রদানই করত না, বরং মানুষকে সঞ্চয় করতে উদ্বুদ্ধ করত। প্রথম দিকে মাত্র কয়েকটি গ্রামে কাজ শুরু করলেও ধীরে ধীরে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি বাংলাদেশেই নয়, বিশ্বের 100টিরও বেশি দেশে অনুপ্রেরণার মডেল হিসেবে কাজ করছে। গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগ লাখ লাখ মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে। দরিদ্র মানুষরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। গ্রামীণ নারীরা আর্থিক স্বাধীনতা লাভ করে, যা তাদের সামাজিক অবস্থার উন্নতি করে। দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তারা তাদের সন্তানদের শিক্ষিত করতে শুরু করে। একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হল গ্রামীণ ব্যাংকের ঋণের পুনরুদ্ধারের হার ছিল 98%-এর বেশি, যা প্রমাণ করে দরিদ্র মানুষেরা ঋণ শোধে ঠিক কতটা দায়িত্বশীল। ডক্টর ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে শুধু অর্থনৈতিক সমস্যার সমাধান করেননি, বরং এটি একটি সামাজিক বিপ্লবের জন্ম দেয়। এটি নারী ক্ষমতায়ন, শিশু শিক্ষার উন্নতি এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ ব্যাংকের সাফল্য শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি। এটি বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় ক্ষুদ্র ঋণের মডেল প্রয়োগে একটি প্রেরণা হয়ে ওঠে। জাতিসংঘের মতে ক্ষুদ্র ঋণের এই মডেল দারিদ্র্য দূরীকরণের জন্য অন্যতম একটি কার্যকরী পন্থা। ডক্টর ইউনুস বিশ্বাস করেন অর্থনীতি মানুষের সেবা করার জন্য হওয়া উচিত, দারিদ্র্যকে চিরতরে নির্মূল করার জন্য নয়। তার ধারণা ছিল ক্ষুদ্র ঋণ শুধু একটি আর্থিক সেবা নয়, এটি দারিদ্র্যের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে একটি শক্তিশালী হাতিয়ার। তিনি বলেন, পৃথিবীতে কেউই দরিদ্র হয়ে জন্মায় না, এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর ফল। আমাদের দায়িত্ব এই কাঠামোকে পরিবর্তন করা। গ্রামীণ ব্যাংক কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের মডেল, যা প্রমাণ করে যে ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিপ্লব শুধু তার সময় নয়, বরং ভবিষ্যতের জন্য এক বিশাল শিক্ষা। 2006 সালটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ উভয়ের জন্যই এক অবিস্মরণীয় বছর। এই বছর ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়। নোবেল কমিটির ভাষ্যমতে ডক্টর ইউনুস এবং তার ক্ষুদ্র ঋণের মডেল দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে। তারা দেখিয়েছেন যে দরিদ্র মানুষদের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন ও শান্তি ও সমৃদ্ধির পথে একটি কার্যকর হাতিয়ার হতে পারে। এই সম্মান কেবল ডক্টর ইউনুসের কাজের স্বীকৃতি নয়, বরং বাংলাদেশকেও বিশ্ব দরবারে তুলে ধরার একটি গৌরবময় মুহূর্ত। নোবেল ছাড়াও ডক্টর ইউনুস আরও অনেক সম্মাননা পেয়েছেন। তার মধ্যে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান, কংগ্রেশনাল গোল্ড মেডেল, যা মার্কিন কংগ্রেসের বিশেষ স্বীকৃতি, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে অসংখ্য পুরস্কার ও সম্মান। তার এই অর্জন শুধু তার নয়, বরং দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামরত লাখো মানুষের বিজয়ের প্রতীক। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক হলেও তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদামাটা এবং শৃঙ্খলাপূর্ণ। পেশাগত জীবনের ব্যস্ততার পাশাপাশি তিনি তার পরিবার ও ব্যক্তিগত জীবনের দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। তার ব্যক্তিগত জীবন একদিকে যেমন প্রেরণাদায়ক, অন্যদিকে তা অনন্য এক মানবিক দৃষ্টান্ত। ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফরেস্টিয়ানা, একজন রুশ বংশোদ্ভূত নারী, যাকে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় বিয়ে করেছিলেন।
তবে কিছু পারিবারিক কারণে তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরে এবং পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি বিয়ে করেন আফরোজ বেগমকে, যিনি তার জীবনের অনেক কঠিন সময়ে পাশে ছিলেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, মনিকা ইউনুস, যিনি একজন প্রতিষ্ঠিত অপেরা গায়িকা। মনিকা তার পিতার মতোই সৃজনশীল এবং মানবিক গুণাবলীর অধিকারী। ডক্টর ইউনুস সবসময় তার মেয়েকে নিজের জীবনের একটি বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন একটি পরিবার শুধু ভালোবাসার স্থান নয়, বরং প্রেরণার উৎস। তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তার পরিবার সবসময় পাশে ছিল। গ্রামীণ ব্যাংক নিয়ে বিতর্ক, নোবেল পুরস্কারের পর বহু আন্তর্জাতিক চাপ এবং সমালোচনা, এ সব সময় তার স্ত্রী এবং কন্যা তাকে মানসিক শক্তি জুগিয়েছেন। ডক্টর ইউনুসের ব্যক্তিগত জীবন তার পেশাগত জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তার পরিবারের মূল্যবোধ, বিশেষ করে তার মায়ের মানবিক গুণাবলী তার কাজের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তার মা দরিদ্র ও অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ছোটবেলায় মায়ের এই গুণাবলী ইউনুসের মনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার তীব্র ইচ্ছা তৈরি করে। ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি উল্লেখযোগ্য অবদান হল সামাজিক ব্যবসার ধারণা পরিবর্তন। তার মতে ব্যবসার একমাত্র লক্ষ্য কেবল মুনাফা অর্জন নয়, এটি মানুষের কল্যাণে এবং সামাজিক সমস্যার সমাধানে কাজ করতে পারে। এর অংশ হিসেবে তিনি গ্রামীণ ব্যাংকের পাশাপাশি প্রতিষ্ঠা করেন বিভিন্ন সামাজিক ব্যবসা, যেমন গ্রামীণ ডানন, গ্রামীণ শক্তি এবং গ্রামীণ টেলিকম। এই উদ্যোগগুলো দারিদ্র্য দূরীকরণ, পুষ্টি উন্নয়ন এবং পরিবেশ রক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে ডক্টর ইউনুস সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। তার লক্ষ্য শুধু দারিদ্র্য দূরীকরণ নয়, বরং একটি বিশ্ব গড়া যেখানে কোনো দারিদ্রতা থাকবে না। এছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ডক্টর ইউনুস শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন দার্শনিক, যিনি বিশ্বাস করেন যে পৃথিবী থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। তার দৃষ্টিভঙ্গি ছিল দারিদ্র্যকে একটি জাদুঘরে পাঠানো। তিনি বলেন, প্রতিটি মানুষই উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে। দরিদ্র মানুষেরা সুযোগ পেলেই নিজেদের জীবন বদলে দিতে পারে। তার মডেল শুধু দারিদ্র্য দূরীকরণ নয়, বরং নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও অবদান রেখেছে। ডক্টর ইউনুসের কাজ আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তিনি দেখিয়েছেন সাহস এবং সৃজনশীলতা দিয়ে সমাজের কাঠামো পরিবর্তন করা সম্ভব। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দিক নির্দেশক এবং আলোকবর্তিকা হিসেবে রয়ে যাবে।